পাহাড় আমায় যে শান্তিটা দেয় সেটা আর অন্য কোথাও সত্যিই পাই না। তাই তো আবার ছুটে চললাম পাহাড়ের ডাকে। বসন্তের পলাশ কোনোদিনই এই মনে রং ছোঁয়াতে পারেনি, কারণ এই মনে জেগে রয়েছে অ্যাডভেঞ্চারের এক ক্যাকটাস। তাই তো আবার ছুটে চললাম পাহাড়ের ডাকে। 5 জন বাঙালি যখন চড়াই উতরাইতে ট্রেক করতে প্রস্তুত, তখন আর ভয় কি বস? এবার আমাদের গন্তব্য সান্দাকফুয়ের ডাকে। আমরা অবশেষে এনজিপি নামলাম। সাগরিক সারাটা ট্রেনে ঘুমাইনি, জানি না আজকে কীভাবে সম্পূর্ণ দিনটা কাটাবে। এক সাগরিক ঘুমিয়ে আছে, এক সাগরিক চা খাচ্ছে। चलने लगे हैं ये रास्ते मंजिल। হ্যালো গাইজ, এখন আমরা এনজিপি থেকে গাড়ি করে মিরিক অব্দি এলাম। এরপরে এখান থেকে আরও গুরদুম যাব। তো এখানকার ভিউটা একবার তোমাদের দেখাতে চাই। मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। 2022-এ যখন এসেছিলাম মহারাজের সঙ্গে দার্জিলিংয়ে, আসবে না তখন এই মেডিকেল লেকটা পুরো কুয়াশাতে একদম ভর্তি হয়ে গেছিলো, যেটা আমরা দেখতে পাইনি। তো এখন সেটা দেখতে পাচ্ছি। স্যার দাদা এন্ট্রি করলাম, এন্ট্রি ফি নিল পার প্রতিজন 20 টাকা করে। আমার ক্লান্ত মন ঘরে খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেশ রোদ মোটামুটি বেশ ভালোই আছে, তবে আবহাওয়াটা বেশ ঠান্ডা। কেমন লাগছে আবহাওয়াটা? খুবই সুন্দর লাগছে, কি বলবো বোঝাতে পারছি না। এমন মালদায় এত গরম আর এখানে এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা পৌঁছে গেছি গুরদুম ব্যাকপ্যাকার্স ক্যাম্প। ওই উপরে আমাদের হোমস্টে, একদম এতগুলো পথ সিঁড়ি বেয়ে আমাদের হোমস্টেতে ঢুকতে হবে। আমাদের গুরদুম ব্যাকপ্যাকার্স ক্যাম্প থেকে উপরের জাস্ট ভিউটা, সাইডের ভিউটা জাস্ট এরকম। ওই মেঘের আঙুলের ফাঁকে ঘুম পাহাড়, যে চোখ ছুঁড়েছি বুক। ওই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে নিচে। এতটা পথ বেয়ে উঠলাম। স্যার ফিলিংস কেমন উঠে? সব সময় ভালো। রাধা পুরো উঠতে গিয়ে উঠে হাঁপিয়ে গেছে, শুধু রাজাদা না, সাগনিকও, এদিকে স্যারও, এদিকে আমিও। অলরেডি বৃষ্টি পড়ছে। চড়াই উতরাইতে আমরা অনেকটা সিঁড়ি, অনেকটা পথ অতিক্রম করে ফাইনালি আমাদের গেস্ট হাউসে এসে পৌঁছলাম। এটা একটা বসার জায়গা দিয়েছে, সুন্দর একটা সৌন্দর্য নিয়ে, একটা পাশের পরবর্তী দৃশ্য নিয়ে একটা ভিউ সুন্দর একদম। মেঘগুলো যেন ভেসে ভেসে আসছে। কাল থেকে আমাদের ট্রেক শুরু, আজ 16 তারিখ, 17 তারিখ থেকে ট্রেক শুরু। আমরা পুরো এই যে পাহাড়টা আছে, এই পুরো পাহাড়টাকে আমরা ক্রস করবো। ক্রস করে আমরা ওই পাড়ে যাবো। মানে এটাকে ক্রস করবো, তারপরে আচ্ছা আচ্ছা, মানে এরকম আরো দুটো পাহাড়কে ক্রস করতে হবে। আচ্ছা, এরকম দুটো পাহাড়কে ক্রস করতে হবে সান্দাকফু পৌঁছতে। প্রত্যেকদিন একটা পাহাড়ে এরকম চূড়ায় আমরা থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে কাল থেকে আমাদের ট্রেক শুরু হচ্ছে, তাই তো? ঘড়ির কাঁটায় এখন 8:20। সাথে আমাদের এখন নৈশকালীন ভোজনের ডাক চলে এসেছে প্রায়। খুব যে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা এমনটা নয়, অফবিট প্লেস পুরো গুরদুম। এখানে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেবেছিলাম সকালে যে ভালোই আলো হবে, কারণ
ঘুমন্ত দার্জিলিং শহরকে আমরা দেখতে পাবো হয়তো, কিন্তু রাতে দেখছি পুরো উল্টো, কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার আর অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার। স্যার জানলা দিয়ে বলছে ব্লগ করছে। এদিকে রাজাদা, স্যার ঘুম কেমন হলো? সলিড দেখা যাচ্ছে, অন্ধকার তো, পুরো অন্ধকার। ব্লগকার লোক মনে হয় 9টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আর ভোরবেলার দিকে উঠে পড়ে।